হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা। আর আপনাদের যদি এই চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। চলুন এবার দেখে নিই আমি কিভাবে এই লাউ শাকটা তৈরি করছি। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি লাউ শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। আমি ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর ভেজে নিয়েছি বড়ি, তার মধ্যে একটু সবজি দিয়েছি গাজর আর বীজটা আমি তেলের মধ্যে ভেজেই নিচ্ছি। আর এইদিকে আমি নিয়ে লাউ শাকটা, কুমড়ো, আলু এগুলো আমি একসঙ্গে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবার দেখুন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। আমরা লাউ শাকটা বেশিরভাগ নিরামিষ খেতেই বেশি পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে একটু মাছ দিয়ে খাওয়া যায়, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এরপর আমি দিয়ে দেব চিংড়ি মাছটা একটু ভাজা মতো হয়ে গেলেই, আমি বেশিক্ষণ ধরে কিন্তু চিংড়ি মাছটা ভাজা করব না, কেননা চিংড়ি মাছটা বেশি ভাজা করলে ওর ফ্লেভারটা কিন্তু থাকবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাউ শাকটা। দেখুন লাউ শাকটা আমি কুমড়োটাও ওর সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা। চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু আর একটু গরম জল অ্যাড করব। গরম জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব। এরপর আমি দিয়ে দেব জিরে গুঁড়োটা। আমি গরম জলটা কিন্তু দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এবার আমি একটু ঢেকে দেব, আর ফুট আসলে আমি তখন গিয়ে জিরে গুঁড়োটা অ্যাড করব। দেখুন শাকের ঝোলটা পুরো হয়েই এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা। জিরে গুঁড়োটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এরপর আমি একটু দিয়ে দেব ধনে পাতা। আপনারা যদি ধনে পাতা দিতে চান দেবেন, নইলে ধনে পাতা না দিলেও চলে, কিন্তু আমি একটু দিয়ে দেব। দেখুন আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমার শাকের ঝোল একদম রেডি। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি। এভাবেই আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম।